সরকার কাঠামো পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের অন্য অনেক দপ্তরে পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিবর্তনের ছোঁয়া লাগবে বা লাগতেছে, এমন একটা পর্যায়ে চলে এসেছে। প্রশ্নের বিষয় হলো, যারা আজ অনেক সমালোচনা করতেছে বর্তমান ক্রিকেট বোর্ডের পরিচালকদের পক্ষে, এরাই তো গত 15 বছর 12 বছর ঘুরে ফিরে এই লোকগুলি তো ক্রিকেট পরিচালনা পর্ষদে ছিল। তখন কি বাংলাদেশ ক্রিকেট মিডিয়া এ ধরনের নিউজ তাদের কানে যায়নি? না, কানে যাওয়ার পরও তারা এগুলো নিয়ে চোখ বন্ধ করেছিল? প্রশ্নের বিষয় হলো, ক্রিকেট বোর্ডের দুর্নীতি অথবা ক্রিকেটের উন্নয়নে তারা যদি সফল হতে পারেনি, এর দায়ভার ক্রিকেট মিডিয়াকে নিতে হবে। কারণ ক্রিকেট মিডিয়া এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা দেখেছি বছর পর বছর ক্রিকেট ব্যর্থতা এবং সফলতার অনেক গল্প আমরা ক্রিকেট মিডিয়ার মধ্যে পেয়েছি, কিন্তু ক্রিকেট মিডিয়ায় কখনো পাইনি ক্রিকেট পরিচালকরা কি কারণে ব্যর্থ হচ্ছে, বা তাদের ব্যক্তিগত দুর্নীতি বা ব্যক্তিগত ব্যবসায়িক যে কর্মকাণ্ডগুলো এখন উঠে আসতেছে, তাদের প্রফেশনালিজমের মধ্যে যেটা অবৈধভাবে চিত্রায়িত হচ্ছে এখন, সেটা কিন্তু এর আগে হয়নি। তাহলে আমরা ধরেই নিব যে ক্রিকেট মিডিয়া সহায়ক ভূমিকা পালন করেছে শুধুমাত্র ক্রিকেট উন্নয়নের নিউজের ক্ষেত্রে, কিন্তু ক্রিকেট ব্যর্থতা কেন হচ্ছে, এর ব্যাকগ্রাউন্ডে কি কাজ করতেছে, সেগুলো তুলে কখনোই ধরেনি। আমরা ক্রিকেট মিডিয়াকে কি সুবিধাবাদী গ্রুপদের একটি অংশ হিসেবে মনে করব? কারণ ক্রিকেট মিডিয়া কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্রিকেট মিডিয়ার লোকজন কিন্তু পরিবর্তিত হয়নি। ক্রিকেট মিডিয়া যারা আগে কাজ করছিল তারাই কাজ করতেছে, এবং এরাই তো বছরের পর বছর খবর তৈরি করেছে এবং খবর প্রচারণা করেছে। সুতরাং ক্রিকেট পরিচালকদের বিরুদ্ধে এখন যে নিউজগুলো আসতেছে, এটা কেন আরো 1 বছর আগে আসলো না বা 2 মাস আগে আসলো না? এটা কি কারণে? এক, হয়তোবা পরিচালকদের ভয়ে, অথবা তাদের সৎ মানসিকতা ছিল না যে পরিচালকদের কোথায় কোন দুর্বলতা রয়েছে এবং কেন তারা ব্যর্থ হচ্ছে। এগুলো খবর প্রচারের জন্য তারা যথেষ্ট সততা দেখাতে পারেনি। এই কারণে আমি বলবো, ক্রিকেট মিডিয়া এবং ক্রিকেট কাঠামো এবং ক্রিকেট বোর্ড ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশের ক্রিকেট যথেষ্ট উন্নয়ন না হওয়ার পিছনে। আমি যে কনসেপ্টটা তুলে ধরার চেষ্টা করতেছি, যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই বুঝবেন, আর বুঝে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।